এই মুহূর্তে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আছেন সহকর্মী ফেরদৌস লিপি, সরাসরি যাচ্ছে তার কাছে। লিপি, অনশন চলছে, বিকেল 4টা পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে আমাদেরকে নেতৃবৃন্দ জানিয়েছেন এবং এই পর্যায়ে বিভিন্ন যে রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা আছেন তারা সংহতি প্রকাশ করে বক্তব্য দিচ্ছেন এবং তাদের বক্তব্যে যে বিষয়টা উঠে আসছে, আপনারা জানেন যে চট্টগ্রাম বন্দর ডিপি ওয়ার্ল্ড নামে একটি বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তারা বলছেন যে এই যে চট্টগ্রাম বন্দরে নিউ মরিন কন্টেইনার টার্মিনাল সহ যে বিভিন্ন স্থাপনাগুলো আছে সেগুলো কিন্তু বছরের পর বছর লাভজনকভাবেই পরিচালিত হচ্ছিল, কিন্তু সরকারের এই সিদ্ধান্তে তারা বিরোধিতা করছে। তারা বলছেন যে অবিলম্বে যদি এই সিদ্ধান্ত বাতিল না করা হয় আরো কঠোর কর্মসূচি কিন্তু তারা দিবেন। এবং আপনারা জানেন যে চট্টগ্রাম বন্দরের এই যে ইজারা দেওয়ার সিদ্ধান্ত সেটা কিন্তু ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিল শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ সহ বিভিন্ন ছাত্র সংগঠন, শ্রমিক সংগঠন কিংবা বন্দর সংশ্লিষ্ট নানা সংগঠনগুলো। তারই ধারাবাহিকতায় কিন্তু তারা আজকে যে গণ অনশন কর্মসূচি সেটা পালন করছেন এবং তারা বলছেন যে চট্টগ্রাম বন্দর হচ্ছে দেশের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা, শুধুমাত্র অর্থনৈতিক প্রবেশদ্বার নয়, এই বন্দর হচ্ছে অর্থনৈতিক সহ জাতীয় নিরাপত্তা সার্বভৌমত্বের একটি প্রতীক। ফলে এর আশেপাশে কিন্তু জাতীয় গুরুত্বপূর্ণ অনেক ধরনের স্থাপনা আছে। এই বন্দর যদি বিদেশিদের হাতে ইজারা দেওয়া হয় তাহলে তা হুমকির মধ্যে পড়বে এবং বাংলাদেশের জনগণ বন্দরের যে রাজস্ব সে রাজস্ব থেকে যথাযথভাবে বঞ্চিত হবে, এই অভিযোগ তারা করছেন। সঙ্গে সঙ্গে তারা বলছেন এই যে ইজারা দেওয়ার প্রক্রিয়া এটা কিন্তু বিগত 16 বছর ধরে নানা সরকার কিন্তু সে চেষ্টা তারা করেছেন এবং তারা কিন্তু প্রতিবারই এই বন্দরের যে ইজারা দেওয়ার প্রক্রিয়া সেটা কিন্তু তারা বিরোধিতা করে আসছেন এবং সেটা ঠেকিয়েছেন এবং তারা আশা করছেন অন্তর্বর্তী সরকারও কিন্তু এই সিদ্ধান্ত থেকে তারা সরে আসবেন এবং জনগণের বন্দর জনগণের থাকবে, এই প্রত্যাশা কিন্তু এখানে যারা অনশন করছেন তারা বলছেন যে তারা দাবি জানাচ্ছেন। অনশন বিকাল 4টা পর্যন্ত চলবে, তার পরবর্তীতে যে কর্মসূচি সেটা কিন্তু এই সমাবেশ থেকে ঘোষণা করা হবে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম প্রেস ক্লাব থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে।